আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেসরকারি শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন, একথা বলেছে মন্ত্রণালয়। তো দর্শক, 17 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই নিউজটি প্রচারিত হয়েছিল। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি আইনগত ভিত্তি এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দের উপর নির্ভরশীল বলে মনে করছে মন্ত্রণালয়। বুধবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যের সঙ্গে আলোচনায় শান্তি বিনোদন ভাতার দাবি তোলেন শিক্ষক নেতারা। পরে বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা ইতিবাচক। আমরা শিক্ষকদের কাছে একটি প্রস্তাবনাও চেয়েছি। সেই প্রস্তাবনা পর্যালোচনা করে ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা চালুর বিষয়ে আমরা ইতিবাচক জানিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, আমরা ইতিবাচক থাকলেও বিষয়টি আইনি ভিত্তির দরকার। এছাড়া অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেবে কিনা সেটিও দেখতে হবে। আপাত দৃষ্টিতে শান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলেই মনে হচ্ছে। এর আগে বুধবার সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। তাদের কর্মসূচির কারণে প্রেস ক্লাব এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনের এক পর্যায়ে দুপুরে শিক্ষক নেতাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 1 ঘন্টারও বেশি সময় আলোচনা হয়। পরে শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে সরকারকে 1 মাসের সময় বেঁধে দেন শিক্ষকরা। তো দর্শক, শান্তি বিনোদন ভাতা বৃদ্ধির যে বিষয়টি আলোচনায় ছিল, তো এখন যেটা বোঝা গেল যে আসলে শান্তি বিনোদন ভাতা হয়তো বা এবছর চালু হওয়াটা সম্ভব না, কারণ এখানে আইনি ভিত্তি এবং সেই সঙ্গে অর্থ বরাদ্দের একটা বিষয় রয়েছে। তো দেখা যাক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।